তৃণমূলের মেয়র গৌতম দেবের বাড়ি মধ্যরাত্রে ঘিরে ফেলল বিশাল পুলিশ বাহিনী। কিন্তু ঘটনাটা কি আর কত কি দেখবে পশ্চিমবাংলা? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখেছেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা। এমনিতেই উত্তপ্ত রয়েছে সারা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তারা। পুলিশ প্রশাসন যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা না হয় তার দিকে বিশেষ নজর রাখছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার গৌতম দেবের বাড়ি ঘিরে ফেলেছে তৃণমূল ছাত্র পরিষদের এই একাংশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে এবং এই ঘটনাকে কেন্দ্র করে নাকি উত্তপ্ত হয় পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাহলে কেন ঘটেছে এই ঘটনা? কেন গৌতম দেবের মেয়রের বাড়ি ঘেরাও করা হয়েছে? আসলে কলেজের অনুষ্ঠান, সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে গণ্ডগোলটা টিএমসিপি বনাম টিএমসিপি। শিলিগুড়ি নাইট কলেজে একটি অনুষ্ঠান ছিল এবং হঠাৎ করে মারপিট হয়। সৌরভ নামে টিএমসিপির এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেন টিএমসিপির আরেক অংশের নেতারা। অভিযোগ উঠে হামলার পর সৌরভ গিয়ে আশ্রয় নেয় গৌতম দেবের বাড়িতে। সেই কারণেই মেয়রের বাড়ি ঘেরাও করেন টিএমসিপি সমর্থকদের একাংশ। কিন্তু মেয়রের সম্মান দেখা হয়নি, তার বাড়ি ঘেরাও করেছেন তার দলেরই কর্মীরা। এমতো অবস্থায় বিরোধীদের কটাক্ষ। টিএমসি সম্মান জানে না, ছোট বড় কাউকে চেনে না। অপরদিকে প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। তাদের দাবি পশ্চিমবাংলায় প্রশাসন বলে কিছু নেই, প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই কাশ্মীরে যিনি দায়িত্বে রয়েছেন হুগলির সেনাপ্রধান, তার বাড়িতে মাওবাদী পোস্টার। গৌতম দেবের নাকি তাকে হুমকি দেওয়া হয়েছে, তার পরিবার আতঙ্কিত রয়েছে। পাকিস্তান জিন্দাবাদ পোস্টার দেওয়া হয়েছে। অর্থাৎ হচ্ছেটা কি? পশ্চিমবাংলায় প্রশাসন কি চরমভাবে ব্যর্থ, যেমনটা দাবি করছেন বিরোধীরা? এবং অপরদিকে তৃণমূল এবং বাকি যারা রয়েছেন, কংগ্রেস থেকে শুরু করে বাকি বিরোধী দল বলছে যে কেন্দ্র সরকার ব্যর্থ, ভারতীয়দের নিরাপত্তা দিতে ব্যর্থ। পেহেলগাঁয়ে যে ঘটনা হয়েছে, নিন্দনীয় ঘটনা, সেই ঘটনায় এখনও কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি। অর্থাৎ সব মিলিয়ে চরম রাজনীতি, যার মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষদের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা, উস্কানিমূলক কোনো পোস্ট বা আইন বিরোধী, দেশ বিরোধী কাজ থেকে বিরত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।